शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, শিল্পাঞ্চল জুড়ে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা দেশব্যাপী ধর্মঘটের মিশ্র প্রভাব। রানীগঞ্জে বন্ধের সমর্থনে সকাল থেকেই পথে নামে বামেরা, অবরোধ করা হয় জাতীয় সড়ক। দুর্গাপুরে বন্ধ সমর্থনকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ, লাঠিচার্জ। আসানসোলে বন্ধ সমর্থনকারীদের মিছিল আটকায় পুলিশ, বন্ধ বিফল করতে পথে নামে তৃণমূল। দুর্গাপুরের পারুলিয়ায় বিজেপি কর্মী স্বরূপ সোয়ের হত্যা মামলায় বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করালেন তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। বললেন, গ্রেপ্তার হওয়া সুপারি কিলার শেখ ইব্রাহিমের সঙ্গে যোগসাজশ রয়েছে বিজেপি নেতৃত্বের। পুলিশ কমিশনারের কাছে এই ঘটনার তদন্তের দাবি জানাবেন তিনি। ভারতীয় সংবিধানের মর্যাদা রক্ষায় পশ্চিম বর্ধমান জেলা জুড়ে সংবিধান দিবস পালন করল তৃণমূল। রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর, অন্ডাল, পাণ্ডবেশ্বর সর্বত্রই পালিত হল দিনটি নানান কর্মসূচির মধ্যে দিয়ে। ধর্মঘটকে ঘিরে সরগরম শিল্পনগরী দুর্গাপুর। এদিন সকাল থেকে ধর্মঘটের পক্ষে রাস্তায় নামে বামেরা, অন্যদিকে ধর্মঘটকে বিফল করতে পথে নামে আইএনটিটিইউসি। দুর্গাপুরের 2 নম্বর জাতীয় সড়কে সিপিএম কর্মী সমর্থকরা অবরোধ করতে গেলে এদিন পুলিশের সাথে ধস্তাধস্তি বেঁধে যায়। পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ। বৃহস্পতিবার বিভিন্ন দাবিতে বামেদের ডাকা ধর্মঘট নিয়ে সরগরম পশ্চিম বর্ধমান। এদিন ধর্মঘটের পক্ষে এবং বিপক্ষে রাস্তায় নামে বিভিন্ন রাজনৈতিক দল। আর আইন শৃঙ্খলা রক্ষা করাই পুলিশ প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এদিন সকাল থেকেই। শিল্পক্ষেত্র থেকে দোকানপাট, পরিবহন সব ক্ষেত্রেই ধর্মঘট সফল করতে মরিয়া থাকে বামেরা। ধর্মঘটের সমর্থনে এদিন 2 নম্বর জাতীয় সড়কে ডিভিসি মোড়ের কাছে পথ অবরোধ করেন বামেরা। অবরোধ ওঠাতে গেলে পুলিশের সাথে ব্যাপক বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বন্ধ সমর্থনকারীরা। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে অবরোধ আরো বাড়ে। অবরোধকারীরা নিজেদের সিদ্ধান্ত থেকে অনড় থাকলে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ। অপরদিকে ধর্মঘট সমর্থনকারীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে পুলিশ অন্যায়ভাবে লাঠিচার্জ করেছে। মহিলা কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেছেন পুলিশ কর্মীরা। সিভিক পুলিশ দিয়ে তাদের উপর লাঠিচার্জ করানো হয়েছে। এই যারা কয়লা চোর এবং লোহা চোর এবং বালি চোরের পুলিশ, মহিলাদের উপর পুলিশ কর্মীদের দিয়ে তাদের ইজ্জত নেওয়া হলো কার্যত। দেখছেন, এই যে ছিঁড়ে দিয়েছে, রক্ত রাস্তার মধ্যে ফেলে পিটিয়েছে। পুলিশ মোদীকে বাঁচানোর জন্য মমতার নির্দেশে এই কাজ করেছে এবং এটা গণতন্ত্রের উপর চরম হচ্ছে আক্রমণ। আমরা মমতা ব্যানার্জিকে বলছি যে টিভিতে আপনি মোদীর বিরুদ্ধে ফাইট করেন, আর দুর্গাপুরে কোকোম্যান থানার ওসি এবং সিআই তার নির্দেশে যেহেতু কয়লা, লোহা এবং বালির হচ্ছে কাটমানি খায়, আমরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে এসেছি তাদের বিরুদ্ধে। তারা আজকে প্রতিশোধের জন্য আমাদের উপর এই ঘটনা ঘটিয়েছে। আমাদের রাস্তায় ফেলে লাঠি দিয়ে, কুটের বাড়ি দিয়ে আমাদের মারা হয়েছে।
যা দুর্গাপুরে কখনো ঘটেনি। কতজন আক্রান্ত? আমাদের এখনো পর্যন্ত আমি যা দেখছি তাতে মিনিমাম 35 থেকে 40 জন ইনজোর্ড। মহিলাদের পুরুষ পুলিশটা টেনে জোর করে হিচড়ে নিয়ে গেছে এবং এই হচ্ছে অবস্থা। মহিলারাও আক্রান্ত। অন্যদিকে পুলিশের সাথে সিপিএম এর কর্মী সমর্থকদের ধস্তাধস্তি বেঁধে যায়। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন সিপিএম এর কর্মী সমর্থকরা। কোকোবেন থানা এলাকার বাঁকুড়া মোড়ে সিপিএম এর বন্ধের সমর্থনে মিছিল করে বাঁকুড়া যাবার মূল সড়কে বসে পড়েন তারা। এই অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি বেঁধে যায় অবরোধকারীদের। পরে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। ধর্মঘটের সমর্থনে এদিন দুর্গাপুরের কোকোবেন থানা এলাকার গ্যামন ব্রিজ মোড়ের কাছে সিপিএম এর কর্মী সমর্থকরা মিছিল করে কিছুক্ষণের জন্য রাস্তা আটকায়। অন্যদিকে ধর্মঘটকে বিফল করতে রাস্তায় নামে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সামনে ধর্মঘটকে বিফল করতে আইএনটিটিউসির কর্মী সমর্থকরা। যদিও ডিএসপিতে এদিন শ্রমিকদের হাজিরা ছিল প্রতিদিনের মতোই। দুর্গাপুরের সিটি সেন্টার এবং ডিএমসি মোড়ে অবরোধ বিক্ষোভ করেন এদিন বাম কর্মী সমর্থকরা। শিল্প কলকারখানা বন্ধের, শিল্প সংস্থাগুলিকে বিক্রি করে দেওয়া চক্রান্তের প্রতিবাদে দুর্গাপুরে লাইনে নেমে এদিন ট্রেন রোকারও চেষ্টা করেন বাম কর্মী সমর্থকরা, যদিও পুলিশ তাদের হটিয়ে দেয়। রাস্তায় সরকারি বাস থামিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম কর্মী সমর্থকরা। साधन रुजेर रिपोर्ट, पब्लिक टाइम्स, दुर्गापुर। सीटू समेत 10 केंद्रीय ट्रेड यूनियनों के आह्वान पर देशव्यापी बंद का आसनसोल शिल्पांचल में मिला-जुला असर रहा। आसनसोल शहर में बंद के समर्थन में निकाली गई बाइक रैली को पुलिस द्वारा रोके जाने पर उत्तेजना फैल गई। तृणमूल कांग्रेस के श्रमिक संगठन के समर्थकों ने बंद के विरोध में जुलूस निकाला। सीटू समेत केंद्रीय श्रमिक संगठनों की तरफ से गुरुवार को बुलाए गए देशव्यापी बंद का आसनसोल शहर में भी मिला जुला असर देखने को मिला। बंद के समर्थन में सीपीएम समर्थकों ने आसनसोल शहर में बाइक जुलूस निकाला। यह जुलूस जब आसनसोल शहर के जीटी रोड से होकर गुजर रहा था, उसी वक्त पहले से तैनात पुलिस ने जुलूस को रोक दिया। इसे लेकर बंद समर्थकों एवं पुलिस के बीच न सिर्फ तीखी नोकझोंक बल्कि हल्की धक्का मुक्की भी हुई। वहीं दूसरी तरफ शहर की छोटी बड़ी दुकानें भी बंद हो गईं। दुकानदारों ने खुद अपनी अपनी दुकानों के शटर नीचे गिरा दिए। देशव्यापी बंद का आसनसोल शिल्पांचल में मिला जुला असर देखा गया। बंद की वजह से एक तरफ जहां बसों के परिचालन पर असर पड़ा, वहीं दूसरी तरफ शहर के अधिकांश बड़े शॉपिंग मॉल एवं दुकानें बंद रहीं।
आसनसोल शहर में ही बंद के समर्थन में सीटू समेत अन्य ट्रेड यूनियनों के तरफ से जुलूस निकाला गया। जुलूस में शामिल बंद समर्थकों ने आम लोगों से बंद का समर्थन करने की अपील की और केंद्र की बीजेपी सरकार के विरुद्ध जमकर नारेबाजी की। यह जुलूस शहर के सिटी बस स्टैंड से होकर जीटी रोड होते हुए विभिन्न इलाकों की परिक्रमा करने के बाद समाप्त हुआ। रिजर्व जुलूस का नेतृत्व कर रहे सीपीएम नेता पार्थो मुखर्जी ने कहा कि शांतिपूर्ण तरीके से बंद के समर्थन में जुलूस किया गया है और लोगों से अपील की जा रही है कि वे बंद का समर्थन करें। রাস্তায় নেমে হেঁটে মানুষকে বুঝিয়েই আমরা বন্ধ করছি। আমরা হাত জোর করেই বোঝাচ্ছি, যেহেতু প্রশাসনিক চাপ অনেক মানুষের উপরে আছে আর আমরা যেহেতু কথা বলছি মানুষ গ্রহণ করছে। গতকালও মহামিছিল হয়েছে এবং বাজার থেকে শুরু করে পরিবহন সবই বন্ধ আছে, আপনারা দেখছেন, এবং আমরা অভূতপূর্ব সফল হচ্ছে এই বন্ধ। এমনি রাস্তায় গাড়ি চলাচলকে আপনারা বাধা দিচ্ছেন কোথাও? বাধা দিইনি। যারা ব্যক্তিগত নিজস্ব গাড়ি নিয়ে ঘুরছেন তাদের অধিকার আছে, সেই অধিকার নিয়ে তারা ঘুরছেন অনেকে, তবু তাদেরকে আমরা আবেদন করছি। কিছু এমার্জেন্সি গাড়ি ঘুরছে যেগুলো খাবার দাবার দুধ এগুলো তো আটকানোর প্রশ্ন নেই, অ্যাম্বুলেন্স আটকানোর কোনো প্রশ্ন নেই। আমরা আবেদন করছি, আবেদন কেউ শুনতেও পারে নাও শুনতে পারে, কিন্তু আবেদনে কাজ হচ্ছে। সব হাতে কাজ চাই, সব পেটে ভাত, লড়াই করে পেয়েছি যা, ইনকলাব 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 বাজারের যে আজকে वहीं दूसरी तरफ बंद के विरोध में टीएमसी के श्रमिक संगठन INTTUC अनुमोदित आसनसोल सब डिवीजन मोटर ट्रांसपोर्ट वर्कर्स यूनियन के समर्थक भी सड़क पर उतरे। उन्होंने बंद का विरोध करते हुए दुकानें खोलने एवं बसों का परिचालन चालू रखे जाने की अपील की। इसके साथ ही यूनियन के समर्थकों ने बंद के विरोध में जमकर नारेबाजी की। यह जुलूस आसनसोल सिटी बस स्टैंड से लेकर जीटी रोड होते हुए शहर के विभिन्न इलाकों से गुजरा। यूनियन के संयोजक राजू आलूवालिया ने कहा कि बंद के नाम पर गुंडागर्दी बर्दाश्त नहीं की जाएगी। अगर कहीं भी जोर जबरदस्ती बंद करवाने का प्रयास किया गया तो उसका विरोध किया जाएगा। বাসের চাকা ঘুরছে ঘুরবে, ঘুরছে ঘুরবে, ট্রেনের চাকা ঘুরছে ঘুরবে, ঘুরছে ঘুরবে, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এখনই বিজেপি সিপিএম বিজেপির সঙ্গে তলে তলে আঘাত করে, নির্বাচনের সময় বিজেপিকে সাহায্য করে, বিজেপিকে শক্তিশালী করার চেষ্টা করে পশ্চিমবঙ্গে। এই দুমুখ রাজনীতি শ্রমিকের স্বার্থে 34 বছর আর কিছু করে বামফ্রন্ট সরকার। যারা বন ডেকেছে তারা মানুষের কাছ থেকে অনেক দূর চলে গেছিল, অত্যাচার করতো মানুষের উপরে, শ্রমিকদের অধিকার দিত না। যখন থেকে মা মাটি মানুষ সরকার এসছে আমাদের নেত্রী বলে দিচ্ছেন বন্ধের রাজনীতি কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু বরদাস্ত করা যাবে না। মানুষ বন্ধ থেকে বিরক্ত হয়েছে। 34 বছর খালি বন্ধ করে করে সমস্ত কলকারখানা বন্ধ করে দিচ্ছিল। আবার সিপিএম শূন্য হয়ে গেছে, বাকি কংগ্রেস শূন্য হয়ে গেছে, বিজেপি শূন্য। এখানে এবার সিপিএম বা যারা বন্ধ দেখেছে তারা বিজেপিকে কি আছে তলে তলে হাত মিলিয়ে তাদের সঙ্গে পশ্চিমবঙ্গে অশান্তি লাগাবার চক্রান্ত করছে। তারা শ্রমিকের স্বার্থে কোনোদিন কিছু করেননি। পশ্চিমবঙ্গের মানুষ আজকে বন্ধকে ব্যর্থ করেছে। আসানসোলে বাস, মিনি বাস, অটো, টোটো সমস্ত বাজার পাটা খুলছে, সব স্বাভাবিক যে নিয়ম আছে মানুষরা ওদেরকে প্রত্যাখ্যান করছে, ওদের বন্ধের কোনো জায়গা নেই। बहरहाल कुल मिलाकर अगर देखा जाए तो देशव्यापी बंद को लेकर एक तरफ जहां सीटू समेत अन्य ट्रेड यूनियनों के समर्थकों ने सड़क पर उतरकर
बंद को सफल करने का प्रयास किया, वहीं दूसरी तरफ तृणमूल कांग्रेस और उसके श्रमिक संगठन INTTUC के समर्थकों ने भी बंद का पुरजोर विरोध किया। बंद को लेकर पहले से ही टकराव की आशंका जताई जा रही थी और इसे लेकर पुलिस पूरी तरह से मुस्तैद नजर आई। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। ধর্মঘটের সমর্থনে এদিন সকাল থেকে রানীগঞ্জের রাস্তায় নামে বাম কর্মী সমর্থকরা বিশাল মিছিল করা হয় NSB রোড ধরে। নেতৃত্ব দেন CPM বিধায়ক রুনু দত্ত। যদিও কলিয়ারিগুলিতে এদিন শ্রমিকদের হাজিরা ছিল প্রতিদিনের মতোই, তবে বন্ধ ছিল বাস, মিনি বাস পরিবহন। বিভিন্ন কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকে 7 দফা দাবিতে দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করতে বৃহস্পতিবার সকাল থেকেই রানীগঞ্জের রাস্তায় নামে CPM সহ তাদের শাখা সংগঠন DYFI এবং বাম শ্রমিক সংগঠনগুলি। এদিন রানীগঞ্জের NSB রোড ধরে বন্ধের সমর্থনে বিশাল মিছিল করে CPM নেতৃত্বে ছিলেন সিটুর জেলার সাধারণ সম্পাদক তথা প্রাক্তন CPM সাংসদ বংশগোপাল চৌধুরী, রুনু দত্ত প্রমুখ। নেতাজি মূর্তির পাদদেশে রাস্তা অবরোধ করা হয়। অন্যদিকে এদিন ভোর 5টা থেকে রানীগঞ্জের বল্লভপুর পেপার মিল গেটের সামনে বন্ধের সমর্থনে স্লোগান দিতে থাকেন বন্ধ সমর্থনকারীরা। তাদের ডাইনিং সেটটা হচ্ছে খাবার ব্যবস্থা হয়ে গেছে, এখন শ্রমিক, ছাত্র, যুবক, সাধারণ মানুষ কি খাবে কোনো যায় আসে না। দিদিদের তো খাবার সেটিং হয়ে গেছে, তারপর কোনো প্রতিবাদ নেই। আর পেঁয়াজের দামটা দেখুন, প্রায় 80 টাকা ছুঁই। পাশাপাশি জামুরিয়ার বোগরায় CPM এর পার্টি অফিস থেকে জাতীয় সড়ক ধরে বন্ধের সমর্থনে এদিন বিশাল মিছিল করে বাম কর্মী সমর্থকরা। পাশাপাশি চাঁদা মোড়ের কাছে 2 নম্বর জাতীয় সড়কে করা হয় অবরোধ। গরিব মানুষকে মারার চক্রান্ত করা হচ্ছে কেন মোদী সরকার? যদিও রানীগঞ্জের বাঁশরা কুলিয়ারিতে এদিন তেমন বন্ধের প্রভাব পড়তে দেখা গেল না, তবে অন্য দিনের চাইতে শ্রমিকদের হাজিরা ছিল অনেকটাই কম। এদিকে এদিন রানীগঞ্জের রাস্তায় নামেনি কোনো মিনি বাস। সমস্ত রুটের মিনি বাস বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ছবি পাওয়া গিয়েছে। বাস স্ট্যান্ডে কোনো যাত্রীরও দেখা মেলেনি। তবে রানীগঞ্জ রেল স্টেশন রোড থেকে চিনাকুটি মোড় পর্যন্ত যাওয়ার রাস্তার পাশে সবজি বাজার, মাছ মাংসের দোকান খোলা থাকলে এদিন তা বন্ধ করায় CPM এর কর্মী সমর্থকরা। তেমনটাও ছবি উঠে এসেছে আমাদের ক্যামেরায়। বংশবাবু বলেন, পশ্চিম বর্ধমান জেলায় এদিন ধর্মঘট হয়েছে সর্বাত্মক। অত্যন্ত সফল হয়েছে। আমি প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে আমাদের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থেকে আসানসোল, আর ওদিকে আমাদের কাকসার যে অঞ্চল আছে পানাগড়, বড়াকড় এলাকা, সকাল থেকে কোনো পরিবহন চলে, বাস সম্পূর্ণ বন্ধ আছে। পরিবহনের শ্রমিকরা তারা হচ্ছে যে বাসের চাবি তারা নেয়নি। আর এই কোভিড এই সময়ের মধ্যে পরিবহন শ্রমিকরা যে চরম দুর্দশার মুখে পড়েছে এবং তারা এটা বুঝেছে যে সরকারের এই যে নীতি, সরকার তার কাছে যে দাবি করা হয়েছে 7,500 টাকা, এই যারা আয়কর দিতে পারে না এই ধরনের শ্রমিকরা, আর খাদ্যশস্য, এই দাবিটা হচ্ছে যে মানুষ আজকে অন্তঃকরণ থেকে মনে প্রাণে মনে করছে যে সরকার সম্পূর্ণ ব্যর্থ এবং সবগুলো ট্রেড ইউনিয়ন আমরা যে দাবি করেছি সঠিক দাবি। আর তার সঙ্গে আমাদের এখানে যা কিছু বিক্রি বাটার খেলা চলছে, এই দেশ বিক্রি হয়ে যাবে, জাতীয় পতাকা সেটাও বিক্রি হয়ে যেতে পারে। এই কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকারের কাছে কোনো কিছু নিরাপত্তা নেই এবং এরা একটা ভয়ঙ্কর সর্বনাশের দিকে দেশটাকে নিয়ে গেছে। আমাদের হচ্ছে কয়লা খনি, সমস্ত কয়লা খনি হচ্ছে যে আজকে বাণিজ্যিকীকরণ করার চেষ্টা চলছে। पब्लिक टाइम्स रानीगंज। सीटू समेत अन्य ट्रेड यूनियनों द्वारा बुलाए गए देशव्यापी हड़ताल का अंडाल और जामुड़िया में मिला जुला असर देखा गया। एक तरफ जहां अंडाल में बंद के समर्थन में जुलूस निकाला गया, वहीं जामुड़िया में बंद के विरोध में तृणमूल कांग्रेस समर्थक सड़क पर उतरे।
बृहस्पतिवार श्रमिक संगठनों C2, इंटक, एटक, HMS और MITUC समेत 10 केंद्रीय ट्रेड यूनियनों द्वारा विभिन्न मांगों को लेकर बुलाई गई देशव्यापी हड़ताल को सफल बनाने के लिए अंडाल में सुबह से ही बंद समर्थक सड़कों पर उतर आए। आयकर के दायरे में नहीं आने वाले प्रत्येक परिवार को 7,500 रुपए भत्ता, हर परिवार को महीने में 10 किलो खाद्य सामग्री, सभी लोगों के लिए पेंशन चालू करने तथा मूल्य वृद्धि कम करने की मांग पर यह हड़ताल बुलाई गई है। हालांकि अंडाल पांडवेश्वर इलाके के कोलियरी में उत्पादन जारी है। कोलियरी में बंद का कोई असर नहीं दिखा। मोबाइल नहीं लाएगा। वहीं अंडाल बाजार में बंद का असर देखा गया, लेकिन कुछ सब्जी बाजार खुले हुए थे। वहीं दूसरी ओर केंद्र सरकार की जन विरोधी नीतियों के खिलाफ देश के 10 केंद्रीय ट्रेड यूनियनों के संयुक्त रूप से बुलाई गई देशव्यापी हड़ताल का असर जामुड़िया में भी देखा गया। सुबह से ही बंद समर्थक रैली कर बंद को सफल करने के लिए आह्वान कर रहे हैं। वहीं जामुड़िया बाजार में बंद को विफल करने के लिए भी तृणमूल कांग्रेस की ओर से एक रैली निकाली गई। अंडाल से अनिल प्रसाद और जामुड़िया से तारकनाथ मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন খবরের সময় একটু বিরতির পর ফিরে আসছি আবার খবর নিয়ে, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূত আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে,
মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmcdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956 9051624545. 8 AM to 2 PM all working day. दुर्गापुर के पारुलिया ग्राम में बीजेपी कार्यकर्ता स्वरूप सो की हत्या के मामले को लेकर तृणमूल कांग्रेस ने बीजेपी पर जबरदस्त पलटवार करते हुए बीजेपी को घेरने का प्रयास किया है। तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष जितेंद्र तिवारी ने स्वरूप हत्याकांड में गिरफ्तार सुपारी किलर शेख इब्राहिम के साथ बीजेपी नेताओं की मिलीभगत का आरोप लगाते हुए पुलिस कमिश्नर से इस मामले की जांच की मांग की है।
दुर्गापुर के पारुलिया ग्राम में हुए चर्चित बीजेपी कार्यकर्ता स्वरूप सो हत्याकांड को लेकर एक बार फिर तृणमूल कांग्रेस और बीजेपी के बीच तलवार खिंच गई है। गत मंगलवार को ही स्वरूप की हत्या के मामले की सीबीआई जांच की मांग पर बीजेपी ने पारुलिया ग्राम में सभा की थी और बीजेपी के राज्य उपाध्यक्ष राजू बैनर्जी ने इस हत्याकांड को लेकर तृणमूल कांग्रेस पर निशाना साधा था। इसके ठीक 2 दिन बाद अर्थात गुरुवार को तृणमूल कांग्रेस ने बीजेपी पर जबरदस्त पलटवार करते हुए स्वरूप सो हत्याकांड को लेकर बीजेपी को ही घेरने का प्रयास किया। दुर्गापुर शहर के सिटी सेंटर स्थित सिद्धू कान्हू स्टेडियम के पार्टी कार्यालय में आयोजित प्रेस कॉन्फ्रेंस को संबोधित करते हुए पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस के अध्यक्ष जितेंद्र तिवारी ने स्वरूप हत्याकांड में बीजेपी को कटघरे में खड़ा करते हुए कहा कि स्वरूप की हत्या के मामले में पुलिस ने उसकी मां एवं भाई के अलावा शेख इब्राहिम नामक सुपारी किलर को गिरफ्तार किया है। उन्होंने आर्म्स एक्ट के आरोपी शेख इब्राहिम के साथ बीजेपी नेताओं के क्या संबंध है, इसकी जांच की मांग की। 6/11/2020 যে ডেড বডি পাওয়া গেছিল আমরা সবাই দেখলাম, পুরো বিভিন্ন থানা তো সব জায়গায় থানা ঘেরাও করা হয়েছিল এবং বিজেপি যে রাজ্যে যে নেতারা আছেন তারাও টুইটারে টুইট করলেন যে বিজেপি কর্মীকে হত্যা করে দেওয়া হয়েছে, তৃণমূল হত্যা করেছে। পরবর্তী ক্ষেত্রে ইনভেস্টিগেশন হলো এবং ইনভেস্টিগেশনে যেটা বেরোলো যে ওই ছেলেরই মা এবং তার আরেক ভাই তারা এটা হত্যা করেছিল লোকাল এক বিজেপি নেতাকে নিয়ে। এবং পরবর্তী ক্ষেত্রে আরও যখন ইনভেস্টিগেশন এগোয় তখন দেখা গেল যে শেখ ইব্রাহিম বলে একজন এন্টি সোশ্যাল যে কয়েকবার অ্যারেস্ট হয়েছে ওই আর্মস তৈরি করার জন্য, তাকে সুপারি দেওয়া হয়েছিল এবং তাকে হায়ার করে এই মার্ডারটা করানো হয় এবং লক্ষ লক্ষ টাকা এর পিছনে খরচ করা হয়েছে। আমরা এটাও জেনেছি যে শেখ ইব্রাহিমের সঙ্গে বিজেপির এই অঞ্চলে অনেক নেতা তাদের নিয়মিত যোগাযোগ আছে। इतना ही नहीं, तृणमूल के जिला अध्यक्ष जितेंद्र तिवारी ने आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के कमिश्नर से अनुरोध किया कि स्वरूप हत्याकांड की सही तरीके से निष्पक्ष जांच की जाए और जांच इस एंगल से हो कि उसकी हत्या के पीछे कौन लोग शामिल हैं। इतना ही नहीं, तृणमूल के जिला अध्यक्ष जितेंद्र तिवारी ने कहा, अगर इस मामले का रहस्य उजागर नहीं होता है तो तृणमूल कांग्रेस के पास आंदोलन का रास्ता खुला है। পশ্চিম এই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সাহেবকে আমরা আজ অনুরোধ করব যেটা ঠিকভাবে তদন্ত করা হোক, এই অ্যাঙ্গেলটাও তদন্ত করে দেখা হোক যে এদের পেছনে কারা আছে। এই যে 1 লক্ষ না 2 লক্ষ টাকা আমরা জানতে পেরেছি যে খরচ করা, যে 2 লক্ষ টাকা কে দিল, বিজেপি নেতারা এসে কেন বারবার ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ রাখছেন, এই ইব্রাহিমের মতন আরও কার কার সঙ্গে তারা যোগাযোগ রাখছেন। এই মার্ডারের পেছনে ছেলে আর ভাই, মা ছেলে তো অ্যারেস্ট হলো, আরেকজন বিজেপি কর্মী অ্যারেস্ট হয়েছে, কিন্তু এর পেছনে আরও কারা কারা আছে। যে ইব্রাহিমকে দিয়ে এই মার্ডারটা করানো হলো তার সঙ্গে বিজেপির কলকাতার কোন কোন নেতার যোগাযোগ আছে, আসানসোল দুর্গাপুরে কোন কোন নেতার যোগাযোগ আছে, এটা পুলিশকে কিন্তু তদন্ত করতে হবে। পুলিশ যদি এটা তদন্ত না করে তাহলে আমাদের কাছেও রাস্তা খোলা আছে, আমরা কিন্তু আন্দোলনে নামতে বাধ্য হব। इस बीच तृणमूल कांग्रेस की तरफ से लगाए गए आरोपों पर पलटवार करने में बीजेपी के राज्य उपाध्यक्ष राजू बैनर्जी ने भी देर नहीं की। उन्होंने भी तृणमूल कांग्रेस पर तीखा हमला बोला। দেখুন, আসলে ক্ষমতা হারানোর ভয় পেয়ে গেছে আর তাই জন্য এরকম ভ্রান্ত অভিযোগ করছেন। জিতেন্দ্র তিওয়ারি নিজেই তো একজন সুপারি কিলার। আপনি সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে অন্ধকার জগতের সাথে যার সম্পর্ক আছে তার নাম হচ্ছে জিতেন্দ্র তিওয়ারি। হরি কেমন মন যেমন, তার পুরো অভিজ্ঞতা আছে এই সুপারি কিলারদের নিয়ে কাজ করার, দুর্বৃত্তদের নিয়ে কাজ করার, অন্ধকার জগতের সাথে যার যোগসাযোগ, আর তার অভিজ্ঞতা আমাদের উপর চাপাতে চাইছে। बहरहाल इस प्रेस कॉन्फ्रेंस के दौरान तृणमूल कांग्रेस के जिला कोऑर्डिनेटर विश्वनाथ पाड़ियाल, विधायक तापस बैनर्जी, प्रवक्ता अशोक रुद्र, दुर्गापुर नगर निगम के मेयर दिलीप अगस्ती, दुर्गापुर टाउन तृणमूल कांग्रेस के संयोजक धर्मेंद्र यादव समेत पार्टी के तमाम ब्लॉक अध्यक्ष एवं पार्षद भी उपस्थित थे। दुर्गापुर से साधन रूज की रिपोर्ट, पब्लिक टाइम्स। ভারতীয় সংবিধানের মর্যাদা রক্ষায় এদিন পশ্চিম বর্ধমান জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের তরফে পালন করা হলো সংবিধান দিবস। কোথাও করা হলো সভা, আবার কোথাও হলো মিছিল, মাল্যদান করা হলো মনীষীদের মূর্তিতে।
ভারতীয় সংবিধানের মর্যাদা রক্ষায় এদিন তৃণমূলের তরফে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে পালন করা হলো সংবিধান দিবস। এই উপলক্ষে রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর, অন্ডাল সহ জেলা জুড়ে বিভিন্ন জায়গায় কোথাও আলোচনা সভা, কোথাও সভা, আবার কোথাও কর্মশালার আয়োজন করা হয়েছিল। এই উপলক্ষে এদিন পাণ্ডবেশ্বর এরিয়া মোড় এলাকায় সংবিধান দিবস পালন উপলক্ষে নবনির্মিত ডাক্তার বি.আর. আম্বেদকরের মর্মর মূর্তির উন্মোচন করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। ফিতে কেটে উদ্বোধন করা হয় মূর্তিটির। গাওয়া হয় জাতীয় সঙ্গীত, মাল্যদান করা হয় কর্মী সমর্থকদের নিয়ে সভা। এদিন রানীগঞ্জের ৩৭ নম্বর ওয়ার্ডের গোপালডাঙ্গায় প্রাক্তন কাউন্সিলর শ্যামা উপাধ্যায়, ওয়ার্ড সভাপতি সাগর মুখার্জির উদ্যোগে করা হলো এক সভার আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসক বোর্ডের সদস্য পূর্ণশশী রায়, জেলা যুব সভাপতি রূপেশ যাদব, শহর তৃণমূলের সভাপতি কাঞ্চন তিওয়ারি, জেলা তৃণমূলের সম্পাদক অলোক বসু, তৃণমূল নেতা অর্জুন উপাধ্যায় প্রমুখ। অন্যদিকে আসানসোলের বারাবণী এলাকায় পালন করা হলো সংবিধান দিবস। বারাবণী ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে এই দিনটি এদিন পালন করা হয়। দোমহানি বাজার এলাকার বিভিন্ন জায়গায় প্রতিস্থাপিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, আবার কোথাও কাজী নজরুলের মূর্তিতে মাল্যদান করেন নেতৃত্ব। উপস্থিত ছিলেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়, ছিলেন ব্লক যুব তৃণমূলের সভাপতি পার্থ সারথী মুখার্জি, তৃণমূল নেতা সন্তোষ সিংহ, নরেশ বাউরি প্রমুখরা। অন্যদিকে আসানসোলের উত্তরেও তৃণমূলের তরফে এই উপলক্ষেই মিছিল বের করা হলো। মাল্যদান করা হয় মনীষীদের মূর্তিতে। আসানসোলের পাশাপাশি অন্ডাল ব্লকের পোস্ট অফিস মোড় এলাকাতেও তৃণমূলের তরফে সংবিধান দিবস পালন করা হয় এদিন। এখানে উপস্থিত ছিলেন তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা যুব সভাপতি রূপেশ যাদব। নভেম্বর 1949। পাবলিক টাইমস। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইউর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।